নমস্কার, আমি চৈতালি। আজ অনেক দিন পর আপনাদের সামনে কিছু কথা বলবো বলে এলাম। বেশ কিছুদিন আমি ঠাকুর মায়ের কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি। এই দীর্ঘ বিরতির কারণ আমার জীবনের এক অপূরণীয় ক্ষতি। গত ১৩ই মে আমার সন্তানসম অতি মূল্যবান আমার আদরের স্পিঞ্জ আমাদের ছেড়ে চলে গেছে। ১১ বছর ৩ মাস ও আমার পাশে ছিল, সব সময় আমাকে আগলে রেখেছিল। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি, ভালোবাসতে শিখেছি নিঃস্বার্থভাবে। ও আমায় ভালোবেসেছে উজাড় করে, বিনিময়ে কিছু না চেয়ে, নিঃশব্দে সব সময় আমাকে আগলে রেখেছিল। কোনো কিছু না বলেই কখন চলে গেল কোন এক নাম না জানা দেশে, চিরদিনের জন্য। স্পিঞ্জ, তুই যেখানেই থাকিস খুব ভালো থাকিস। তাই আজ তার কিছু স্মৃতি মনের কোঠরে সযত্নে বাঁধিয়ে রাখলাম। আজ আমি আপনাদের শোনাতে চাই ঠাকুরের কাপ্তেনের গল্প। শ্রী রামলাল চট্টোপাধ্যায় লিখেছেন, ঠাকুর বলতেন, এখানকার মানে দক্ষিণেশ্বরের কুকুর বেড়াল পর্যন্ত ধন্য হয়ে গেল। দেখ না, মায়ের প্রসাদ খাচ্ছে, গঙ্গা দর্শন করছে, গঙ্গা জল খাচ্ছে, মন্দিরের চারিদিকে যাওয়া আসা করছে। একটা কুকুর ছিল, ঠাকুর তাকে কাপ্তেন কাপ্তেন করে ডাকতেন। সে প্রায় মার মন্দিরের সামনে চাতালে বসে থাকত। ঠাকুর কাপ্তেনকে ডাকলেই সে এসে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত। ঠাকুর তাকে লুচি সন্দেশ খেতে দিতেন। ঠাকুর বলতেন, দেখ, এত যে কুকুর রয়েছে, কই কেউ তো মায়ের সামনে বসে না। গঙ্গার ধাপে বসতে, গঙ্গা জল খেতে এর মতো তো কই কাকেও তো দেখিনি। এ কাপ্তেনটা শাপভ্রষ্ট হয়ে জন্মেছে। ওর পূর্বজন্মের সংস্কার যা ছিল তাই এখানে এসে করছে, ধন্য হয়ে গেল। আজ ঠাকুরের এই কথাগুলি মনে পড়ে। জানি না আমার স্পিঞ্জ কে ছিল। কামারপুকুর, জয়রামবাটি, পুরী, দেওঘর, তারাপীঠ, কঙ্কালীতলা, নবদ্বীপ, কত পুণ্যভূমিতে সে গিয়েছিল। স্পিঞ্জ, তুই কোথায় আছিস আমি জানি না, কিন্তু তোর ভালোবাসা আমার সঙ্গে থেকে গেছে। ঠাকুর স্পিঞ্জের আত্মার শান্তি দিও। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।